ভাই দিদি ভাই নমস্কার। আজ নতুন আইটেমের একটা রেসিপি হবে, সেটা হলো এই যে তরমুজ, সুন্দর একটা তরমুজ। এই তরমুজ দিয়ে সুন্দর করে একটা আইসক্রিম বানাবো। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কীভাবে আইসক্রিম বানাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে তরমুজ। তো তরমুজ দিয়ে একটা আইসক্রিম বানাবো। তো কেমন করে বানাই প্লিজ আপনার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখি আমরা কি করে তরমুজের আইসক্রিম বানাই। আর বোমা তরমুজটা কেটে নিবে। রোদ গরমের দিনে এই সুন্দর তরমুজটার আইসক্রিম বানাবো। যে এই আইসক্রিমটা কিভাবে বানাবো আপনারা দেখবেন। দেখি তরমুজটা কিরকম বানায়। খুব সুন্দর বানাতে, আইসক্রিমটাও খুব সুন্দর হবে। এই যে তরমুজটা একবারে আলতা লাল টকটকে বানাচ্ছে। এই তরমুজটার আইসক্রিম এত সুন্দর লাগবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। তো আমরা বানাই, তারপরে আপনাকে খেয়ে দেখাবো যে কীরকম স্বাদ হয়েছে। আমরা আইসক্রিম বানাই, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। তারপর আমরা বানাই, খেলে আমাদের দেখা আপনারাও বাসায় এইরকম করে বানাই খাবেন। তরমুজটা কেটে নিয়েছি, এখন খোসা থেকে আলাদা করে নেব। যে তরমুজের বিচিগুলো ছাড়িয়ে নেব। আমি কই কুয়াটা ভেঙে ভেঙে ফেলাম। এই যে তরমুজের যে বিচিটা আছে এটা আলাদা করব। তরমুজগুলোর খোসা আর বিচিটা ছাড়িয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার দিয়ে জুস করে নেব। এই যে দেখুন বন্ধুরা, ব্লেন্ডারে দিয়ে তরমুজটা একদম জুস করে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সুন্দর করে ছেঁকে নিয়েছি তরমুজের জুসটা। তো এখন কড়াই দিয়ে একটু জাল দিয়ে নেব। তরমুজের জুসটা ফুটে উঠেছে, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন দিয়ে দেবেন। জুসটা জাল দিয়ে একটু গাঢ় করে নেব। জুসটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন ঠান্ডা করে আইসক্রিমের ফর্মে ভরিয়ে দেব। তরমুজের জুসটা জাল দিয়ে
ঠান্ডা করে নিয়েছি, এখন আইসক্রিমের ফর্মাতে ভরে নেব। সবগুলো ফর্ম আমি ভরে নিয়েছি, এখন কাঠি দিয়ে আটকে দেব। একদম ঝটপট রেডি হয়ে গেল খুব সহজেই এই আইসক্রিমটা। তো আপনারাও চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন, খেতে একদম দারুণ লাগে। তো একদিনের জন্য আমরা এটা ফ্রিজে রেখে দেবো। কোনো রং নেই, কোনো ফরমালিন নেই, একদম ফলের ফ্লেভার পাওয়া যাচ্ছে। দাঁত সামাল তুই ঠান্ডা বাবা। আইসক্রিম তো ঠান্ডাই হবে। এই গরমের দিনে টাটকা ফলের আইসক্রিম, তরমুজ দিয়ে আইসক্রিম বানানো হয়েছে। এই তরমুজের যা স্বাদ, কোনোটাই কমতি নেই, একদম সেই তরমুজের স্বাদই পাওয়া যাচ্ছে এই আইসক্রিমে। আর এরম করে আইসক্রিম বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে আশা করি। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা রেসিপি, খুব ভালো লাগবে সবার। আর এই তরমুজটা রং ছাড়াই, কোনো রং দেওয়া হয়নি, বাড়ির উপকরণ দিয়েই বানাতে পারবেন, কোনো ঝামেলা নেই, সবাই বানায় খেতে পারবেন এরকম করে। খুব ভালো লাগছে তরমুজটা। আমাদের গ্রাম বাংলার এই আইসক্রিমটা বানানো একদম সোজা, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আপনারা বাসায় এইরকম করেই বানাবেন, বানায় খাবেন, দেখবেন কত সুন্দর। গরমের মধ্যেই তরমুজটা হয়, আর এই তরমুজের আইসক্রিম অবশ্যই বানিয়ে খাবেন, কারণ তরমুজ তো সারা বছর পাওয়া যায় না। আর এই তরমুজের আইসক্রিম বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। খুব ভালো আছে। এই যে তীক্ষ্ণ রোদ গরম, শরীরটা খুব চড়া হয়ে গেছে, এই আইসক্রিমটা খায় আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শরীর তো ঠান্ডা হবে, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিমের রেসিপি। আমাদের চ্যানেলে অনেক ধরনের আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সামনে আরও আইসক্রিমের রেসিপি আপনাদেরকে দেখাবো। সবাই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। আমাদের মতন বানায় বানায় বাসায় খাবেন, সবাই খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাট চলাচল দেখে শুনে করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।